লোকাল মার্কেটে জাল টাকার ছয় লাভ, যেখানে যাবেন সেখানে জাল টাকা। আর এই জাল টাকা এখন এমন ভাবে প্রস্তুত করা হয় যেটা ব্যাংকের কর্মকর্তারাও ধরতে গিয়ে হিমশিম খাচ্ছে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন 1000 টাকার একটি জাল নোট, এটি কোনো ব্যাংকের কর্মকর্তাও ধরতে পারেনি। কয়েকটি ব্যাংক থেকে ঘুরে আসার পরেও এটি কেউ শনাক্ত করতে পারেনি যে এটি জাল টাকা। এখানে দেখুন, এখানে ব্যাংকের একটি সিল রয়েছে এবং এই জাল টাকা এখন এমন ভাবে তৈরি করা হয় যেটি আপনি 3-4টি চশমা লাগিয়ে ধরতে পারবেন না। আমি 2-2টি চশমা লাগিয়েছি, তাও আমি এটিকে নির্ণয় করতে পারিনি যেটি জাল নাকি আসল টাকা। জাল টাকা মূলত আগে আমরা দেখতাম, মানুষ দেখতো খুবই পাতলা থাকে, কিংবা জাল টাকা হাতে নিলে বোঝা যেত একটি হালকা হালকা ভাব হতো। কিন্তু এই টাকাগুলো এমন ভাবে তৈরি হয়, এই জায়গাটায় যে একটি নেট থাকে, এখানে আডা আডা কিংবা কাটার মতো লাগবে, কিন্তু এটার ভিতরে সেম লাগতেছে, ক্লিয়ার ভাবে লাগতেছে। এবং এটিকে যদি আপনি লাইটের আলোতে দেন, এইভাবে যদি লাইটের আলোতে ধরেন, তারপর এখানে দেখবেন পদ্মা সেতু, তারপরে হচ্ছে সংসদ ভবন, বঙ্গবন্ধুর ছবি সহ সবকিছু আছে এটার ভিতরে। তাহলে আপনি কিভাবে বুঝবেন এটি জাল টাকা? এই জাল টাকা এমন ভাবে তৈরি করে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি আনাচে গানাচে। এবং এই টাকাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া হয় চায়ের দোকানগুলোতে। ফুটপাতে যে সমস্ত দোকান রয়েছে, চায়ের দোকান থেকে শুরু করে ভ্যান টাওয়ারে যারা কাপড় চোপড় বিক্রি করে, তারা আজকের এই ভিডিওটি দেখেন এবং সাবধানতা অবলম্বন করুন। একটি চায়ের দোকানে সারাদিনে বিক্রি করে 1000 থেকে 1500-2000 টাকা। ওই দোকানে এক ব্যক্তি গিয়ে যখন 300-400 টাকা বিল করে একটি 1000 টাকা নোট ধরিয়ে দেয়, তখন ওই দোকানদার খুশি হয়ে টাকাটি নিয়ে নেয়। কারণ তার সারাদিনের বেচা কিনা যখন একজনের কাছে বিক্রি করে, এই 1000 টাকা নোটটি তার কাছে ভাঙতি না থাকলেও তিনি বিকল্প উপায়ে টাকাটি ভাঙিয়ে তারপর তার বিল রাখে। তো এখন কথা হচ্ছে, এই টাকা চিনবেন কিভাবে? এটি আসলে চিনার কোনো উপায় নাই। এটা যেমন ভারী তেমন এখানে রয়েছে আপনার, এই যে এটাও ঠিক আছে। আপনি এইভাবে যদি দেখেন, হ্যাঁ, এই যে এই জায়গাটায় বঙ্গবন্ধুর ছবি রয়েছে, এই জায়গাটায় সংসদ ভবনের ছবি রয়েছে, এই জায়গাটায় লেখা আছে আবার 1000 টাকা, আবার এই জায়গাটা তো বঙ্গবন্ধুর ছবি রয়েছে। আবার দেখেন এইখানে একটি ভুয়া, এটা কিন্তু ভুয়া একটি ব্যাংকের সিল তারা দিয়ে দিছে। এই টাকাটা চিনার সবচাইতে বড় উপায় হচ্ছে, আপনি যখন টাকাটিকে লাইটের সামনে এইভাবে ধরবেন, এই জায়গাটায় বঙ্গবন্ধুর যে ছবিটা থাকবে, সেই ছবিটা দেখবেন কার্টুনের মতো, সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর ছবি নয়, এটা একটি কার্টুন আকারে ছবি। তারা এখানে সম্ভবত লেদারের মাধ্যমে তারা এই কাজটি করে। তো আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আমিও ছোট্ট খাটো একটি বিজনেস করি। আমার কাছে এই টাকাটি গতকাল রাতে আসে। আমি কয়েকজন ব্যাংক কর্মকর্তাকে দেখাই, তারা প্রথমে বুঝতে পারে না। যারা প্রতিনিয়ত টাকা লেনদেন করে, টাকা হাতায়, তাদের অনেককে আমি টাকাটি দিয়েছি, তারা প্রথম বুঝতে পারেনি। পরবর্তী সময়ে অনেক অ্যানালাইসিসের পরে বোঝা গিয়েছে টাকাটি জাল। সুতরাং সামনে রমজান মাস আসতেছে, পবিত্র রমজান মাস কিংবা ঈদ উপলক্ষে এই ধরনের বহু টাকা বাজারে আসতে পারে। তাই আপনাকে সাবধান হতে হবে। প্রয়োজনে আপনি 2 টাকা কম বিক্রি করবেন, 2 টাকা কম লাভ করবেন। তারপর একটা টাকা যত ভিড় হোক, যত কাস্টমার থাকুক, আপনি যখন টাকা লেনদেন করবেন, টাকাটা ভালো করে চেক করে নেবেন। যদি আপনার ভিতরে কোনো ধরনের টাউট হয় বা টাউট লাগে, তাহলে আপনি প্রতিবেশী কোনো দোকানদারকে টাকা দেখাতে পারেন। আর আজকের এই ভিডিওটি বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই সমস্ত জাল টাকা যারা তৈরি করে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করুন।